এই স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন নাস্তিকের বাচ্চার এই নাবালক শিশুটাকে দর্শন করছে এবং কল্লা কাইডে ফেলাইছে। দেশটা কোথায় গেছে? আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্যালুট জানাই যে সে নিজে গিয়ে দেখছে এবং বলছে যে এই দর্শন মামলার 1 মাসের ভিতরে তার মৃত্যুদণ্ড হবে। আলহামদুলিল্লাহ, কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছি। তবে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সে যখন ওই নাস্তিকের বাচ্চায় যখন স্বীকারোক্তি দিছে যে আমি হত্যা করেছি এবং আমি দর্শন করেছি, তবে এই নাস্তিকের বাঁচাই রাখার কোনো প্রশ্নই আসে না। এটা আমার কথা না, সারা বাংলাদেশের মানুষের কথা। আমি বলতে চাই যে এই নাস্তিকের বাচ্চার অফিস আদালত সব কিছু বন্ধ রাইখা তার ফাঁসি হোক, এটাই আমি চাই। যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটা অনেক কঠিন সাজা দিছে। যেন এরমের নাস্তিকের কোনো নাস্তিক যেন এইভাবে নারী শিশু হত্যা যেন না করতে পারে এবং ইফটিজিং না করতে পারে। আমি বলতে চাই যে এই যদি সাজা না হয়, তবে ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় যাইতে পারবে না, স্কুলে যাইতে পারবে না, তাহলে তো লেখাপড়া হইল না, কিছু না। আমি চাই তারেক রহমান ভাইকে বলতে চাই যে আপনি এইটা কঠিনভাবে সাজা দিবেন, আমি এটাই চাই। এই যে 2 বছর 5 বছর জেল হইবে, এটা জনগণে যেন না মানে, এটাই আমি জনগণকে বলতে চাই। যেন এইটা আপনারা কোনোদিনও মানবেন না যে 20 বছর 25 বছর সাজা হবে, এটা না, একবার ডাইরেক্ট ফাঁসি হবে। আর যদি এইটা না হয় এলে কিন্তু আরও বাইরে যাইবে, আস্তে আস্তে নাস্তিকের সাহসে বাইরে যাইবে। আমি আর কিছু বলতে চাই না। তবে আমার কথায় যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি সব কিছুই আমার মনে হয় যেটা আমি সব কথাগুলো সত্যিই বলছি। এখন কার কাছে কি ভালো লাগে না লাগে আমি সেটা জানি না। তবে অবশ্যই আমার ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন।